গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? এটা ছিল দিওয়ালি ভ্লগ। দিওয়ালির দিনেও আমাদের ডাস্টিং করা, আন্টিকে দিয়ে আরও অনেক কিছু কাজ করানো হচ্ছিল। আমি তো সব কিছুতেই লেট, তাই আমি সেই দিনেই পার্লারে গিয়ে স্পা করিয়েছি সন্ধ্যাবেলাতে। তো ভিজা মাথা নিয়ে আমরা চলে গেছিলাম উপরে, কারণ উপরে উদিতা খুব সুন্দর করে সাজিয়েছিল উপরটা। তো সেগুলোর কাছেই আর কি আমরা ফটো নিতে গেছিলাম, ভিডিও নিতে গেছিলাম। আমার দিওয়ালি স্টার্ট হয়েছিল 7:30 কি 8 এরকম টাইমে, মানে সব থেকে লেটে আমি। উদিতা, আক্কা, আন্টি সবাই তখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছিলো, আর আমার তখন কিচ্ছু করা হয়নি। আর উপরটা কি সুন্দর দেখতেই পাচ্ছেন সাজিয়েছে। এখানে উদিতা চাচ্ছিল পুজো করাতে, কারণ উদিতার যে হাজব্যান্ড, তাকে আমি ভাইয়া বলি। তো ভাইয়ার যে বিজনেস আছে, তো তার মধ্যে ভাইয়ার বিজনেসের যে গোডাউন আছে সেখানেই যাচ্ছিলো পুজো করাতে। আমরা তারপরে চলে গেছিলাম ইলেকট্রনিক্স শপে। সেদিনে আমাদের টিভিটা ফাইনাল করা ছিল। আমরা দুবার গেছিলাম টিভির শপে, কারণ একবার এসে বাড়িতে মেজারমেন্টটা নিয়ে গেলাম যে ঠিকঠাক হবে নাকি, যে আমরা যেটা নিতে চাইছি সেই সাইজটা। তারপর মেজারমেন্ট করে ছেলেকে খাইয়ে ফিরেছি যখন, তখন প্রায় শোরুম ক্লোজ। আমাদের জন্য ওরা ওয়েট করছিল। তাই ওখানে ফাইনাল করে আমরা বেরিয়ে গেছিলাম চিকুর বাড়িতে। আমি উদিতা লাস্টে যাই, তার আগে ছোট আক্কা বড় আক্কা চলে গেছিলো। তখন টাইম হচ্ছিল 12। চিকুদের এটা নতুন বাড়ি, ওরা এখনও পর্যন্ত এখানে শিফট করেনি, কিন্তু পুজো এখানেই করেছিল এই বাড়িটাতে। তো সেটাই আমরা দেখতে গেছিলাম। খুব সুন্দর বাড়িটা বানিয়েছে, ইন্টেরিয়ার করেছে, তেমনি কালার কম্বিনেশন খুব ভালো লেগেছে আমাদের। আর সাজিয়েও ছিল চিকু খুব সুন্দর করে। তো এখানেই আমরা ফটো ভিডিও অনেক কিছু নিচ্ছি। অনেকদিন পর আমি এথেনিক কিছু পরেছি, আর রেড কালারের আমার কোনো কুর্তা সেটই ছিল না, তাই ওটাই নিয়েছিলাম। আমি যখন এখানে এতটাই মুশকুল ছিলাম, তখন আমি জানতাম না যে কালকের দিনটা আমার জন্য খুবই খারাপ হতে চলেছে। যাই হোক, ওটা পরের ব্লগে তো আপনাদেরকে জানাবোই যে কী হয়েছিল আমার সাথে। আর এখানে উদিতা এন্টারটেন করছিল, ও এত হাসায় আমাকে। আমি বলছিলাম যে তুমি যদি এগুলো করো তাহলে আমি এগুলো সব কিন্তু ব্লগে দেবো। আর আমার ছেলে এখানে তো ফ্রি, ও যেগুলো করতে চায় সেগুলো এখানে করতে পারছে, কারণ আমার কাছে যতক্ষণ থাকে ততক্ষণ আমি এগুলো কিছুই করতে দিই না। আর এখানে ছোটো আক্কা চিকুর বাবার সাথে ফটো নিল, আর এটা হচ্ছে বড়ো আক্কা। তারপরে আমরা গেছিলাম চিকুদের থার্ড ফ্লোরটা দেখতে। আমরা এতক্ষণ সেকেন্ড ফ্লোরে ছিলাম। তো ওখানেও সেমভাবেই ইন্টেরিয়ার করা আছে। কালার কন্ট্রাস্টগুলো খুব ভালো লেগেছে, খুব ভালো চয়েস করে বানিয়েছে। আর যেগুলো এমনি জিনিসপত্র ফার্নিচার নিয়েছে সেগুলোও খুব সুন্দর নিয়েছে দেখলাম। তো আঙ্কেল বলেওছে যে এগুলো ভ্লগের মধ্যে যেন দিই। চিকু তো ওয়েট করছে অনেক দিন থেকে যে কখন আমি দেবো দিওয়ালি ভ্লগ। উদিতাও বলছে যে তোমার দিওয়ালি ভ্লগ এখনও দেওয়া হয়নি।